নানান ধরনের ইডিয়েটের সঙ্গে আমার দেখা হয়েছে, কিন্তু তোর মতো এমন কারোর সঙ্গে দেখা হয়নি। আমি কি করলাম? ও আচ্ছা, তুই এখনো জানিস না তুই কি করেছিস? ওয়ান্ডারফুল। যে স্টেশনে নামার কথা না, ভুলক্রমে সেই স্টেশনে নেমে পড়েছি। মানুষ ভুল করে না? ভুলের সিঁড়ি বেয়ে বেয়ে মানুষকে শুদ্ধ জায়গার অনুসন্ধান করতে হয়। এই জ্ঞান দিচ্ছিস? নামবি, সুটকেস দুটো হাতে নিয়ে নাম, গিটার হাতে ধাম করে নিয়ে বললি। এত চিন্তা করিস না তো, সব চিন্তা তুই আমার উপর ছেড়ে দে। আই অ্যাম দ্য প্রবলেম সলভার। জানি না এরকম একটা জঙ্গল টাইপ জায়গা। জয় শোন, এক কাজ কর, জঙ্গল টাইপ জায়গাগুলো চায়ের দোকানগুলো ভালো হয়। আপাতত আরাম করে এক কাপ চা খেয়ে নেক্সট প্ল্যান অফ অ্যাকশন। ও মাই গড, আমার মানিব্যাগ! মানিব্যাগ কোথায়? মানি ব্যাগটা তো তুই পকেট থেকে পড়ে যাওয়ার ভয়ে সুটকেসে ভরে রেখেছিলি, মনে নেই? সুটকেসে মানিব্যাগ, এখন উপায়? উপায় একটা হবেই, তুই চিন্তা করিস না তো। চল চা খাই। চা কিভাবে খাবো? চুমুক দিয়ে খাবো, ফুরুত ফুরুত ফুরুত। চায়ের দাম দিতে হবে না? চায়ের দাম না দিয়ে ফুরুত করে উড়ে চলে যাবেন। এখন আমাদের সব ফুরুত সিস্টেম। মানে হচ্ছে ফুরুত রে ফুরুত রে ফুরুত 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 রে ফুরুত রে ফুরুত 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 ফুরুত। কোথায় এলাম? জলদি যাবো। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা ঢাকা থেকে আসছেন? জি, ঢাকা থেকে এসেছি এবং জঙ্গলে রাস্তা হারিয়ে ফেলেছি। জহির কার নাম? কেন? আমার নাম জহির। কেন? চলেন আমার সঙ্গে। কোথায়? আসেন, আসেন না, আসেন। ওঠেন। ওঠেন মানে? কোথায় উঠবো? হাতিতে ওঠেন। কি আশ্চর্য, হাতিতে উঠবো কেন? ভারী যন্ত্রণায় পড়লাম তো। আপনি কে? এত কথার দরকার কি? বোঝা যায় এরা ভদ্রলোক। পরিচয় যথাসময় হবে। চল। আরে কথা নেই বার্তা নেই, হাতিতে উঠবো কেন? কেন উঠবো? আরে এর নাম অ্যাডভেঞ্চার। যে না, হাতির নাম নয়নতারা, ইডভেঞ্চার না। চলেন চলেন, ওঠেন হাতিতে। আসেন। আরে ওঠেন, ওঠেন। বসো 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 বসো। Woods are lovely, dark and deep, and I have promises to keep, and miles to go before I sleep. কবিতা বন্ধ, এখন গানের সময়। আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে 7 সাগর আর 13 নদী পারে, ময়ূর পঙ্খী ভিড়িয়ে দিয়ে সেথায় দেখে এলেম তারে। জহির শোন, কেমন একটা রূপকথা মনে হচ্ছে না? তুই রাজপুত্র আর আমি কোটাল পুত্র। আমরা দুজন হাতিতে চড়ে যাচ্ছি মৃগয়ায়। কোথায় আছে বন্দিনী রাজকন্যা, ফেলছে চোখের জল, তাকে আমাদের উদ্ধার করতে হবে। যমুনা, যমুনা, যমুনা। আপা গো, কি কইবেন কোন? তালা খোলো। চাবি নাই কে? চাবি নাইকা মানে?
চাবি কই? দাদা জানের কাছে। ওনাকে ডাকো। আপা গো, আমার এখান থেকে নড়া নিষেধ। আপনার বিবাহ না হওয়া পর্যন্ত আপনারে পাহারা দেওয়ান আমার ডিউটি। দাদা যান, দাদা যান, আমি 1 থেকে 10 পর্যন্ত গুনবো। তুমি যদি এর মধ্যে না আসো তাহলে কিন্তু ভয়ঙ্কর কিছু ঘটবে। 1 2 3 3 4 5 6 7 8 9 10 খেসেন। আসসালামু আলাইকুম দাদা যান। ওয়ালাইকুম সালাম। তুমি কি জানো যে মঙ্গল গ্রহে ভাইকিং নামে একটি রোবট নেমেছে? সেই রোবট প্রাণের সন্ধান করছে। নিজের বাড়ির খবরই রাখতে পারি না, আবার মঙ্গল গ্রহ। চাঁদে মানুষ নেমেছে এই খবর তো জানো? 20 জুলাই 1969। নামুক, মানুষ নামুক, হাতি নামুক, ঘোড়া নামুক, ভাল্লুক নামুক, তাতে আমার কি? যে সময়ে চাঁদে মানুষ নেমেছে, মঙ্গল গ্রহে ভাইকিং ঘোরাফেরা করছে, সেই সময় তুমি আমাকে তালাবন্ধ করে রেখেছো? জোর করে বিয়ে দিয়ে দিবে? এও কি সম্ভব? অবশ্যই সম্ভব। তুই চাঁদেও বাস করিস না, মঙ্গল গ্রহেও বাস করিস না, তুই বাস করিস আমার বাড়িতে। আমার ঘর বাড়ি চলে আমার হুকুমে। না, আমি তোমার ঘর বাড়িতে বাস করি না, আমি হোস্টেলে থেকে পড়াশোনা করি। আমার খুবই দুর্ভাগ্য যে তোমার শরীর খারাপের কথা শুনে আমি তোমাকে দেখতে এসেছি, দেখতে এসে ফেসে গেছি। তুমি কোন দিকে মাথা নাড়ো কিছুই তো বুঝি না। তোর কথা শেষ, আমি এখন যাই। না, আমার কথা শেষ হয়নি। তুমি যে মধ্যযুগীয় কায়দায় জোর করে আমার বিয়ে দেওয়ার চেষ্টা করছো, তার কারণটা কি? বস। আপা গো, বসেন বসেন আপা। তোর মা নাই, বাপ নাই, তোরা আমি পেলে বড় করেছি। এখন শুনলাম তুই স্কলারশিপ পেয়েছিস, আরমানি না জার্মানি কোথায় চলে যাবি। বিয়ে না দিয়ে তোরে আমি একা ছেড়ে দিব? আমার একটা দায়িত্ব আছে না? তোর নিজের পছন্দের যদি কেউ থাকতো তাহলে আমি তার সাথেই বিয়ে দিতাম। পছন্দের কেউ নেই বলি যে কোনো একজনকে এনে বিয়ে দিয়ে দিবে? এটা কি ঠিক? জামাই মনে হয় চলে আসছে। যমুনা, যাই দেখো তো জামাই কিরকম। আরে দরজায় তালা দিয়ে যাইবা তো? দেখছস, তালা লয়ে দৌড় দিছে। এদের নিয়েই আমার সংসার। আপা গো, সামের চেহারা সুন্দর, খুবই সুন্দর, রাজপুত্র। সাথে যে আসছে হাতে গিটার, তার চেহারা আরো সুন্দর। আমার দিকে চাইয়া কেমন করে জানি হাসে, জানি না তার মনে কি আছে। যাই আপা, আর একবার দেখে আসি।
আমরা একটা ভুল করেছি, বিরাট অন্যায় করেছি, নিজ গুণে ক্ষমা করে দিতে হবে। আরে কি করছেন, কি করছেন? আপনার পায়ে ধরতেছে, ক্ষমা না করা পর্যন্ত পা ছাড়বে না। আরে উঠুন উঠুন উঠুন, ক্ষমা করলাম, ক্ষমা করলাম, উঠুন উঠুন উঠুন, ক্ষমা করলাম, কিন্তু ভুলটা কি? বসে বলি। বসুন বসুন। আমি একটু বসি। জি বসুন, বলুন। জহির নামে একজনের আসার কথা ছিল, তার সঙ্গে মীরা আপার বিবাহ। আপনার নাম যদিও জহির, আপনি সেই লোক না। বাঁচা গেল। হাতিতে করে এনেছিলে, হাতিতে করে পৌঁছে দিতে হবে। জি ঠিক আছে। জি ঠিক আছে। খাবার ব্যবস্থা করো, ক্ষুধা লেগেছে। ব্যবস্থা হইতেছে জনাব। ব্যবস্থা হইতেছে জনাব। আর হ্যাঁ, সিগারেট লাগবে, তাই না? জনাব, আমাদের ক্ষমা করেছেন তো? জনাব, আমাদের ক্ষমা করেছেন তো? ক্ষমা করতে অনেক কষ্ট হয়েছে, তবু ক্ষমা করলাম। শুক্রিয়া। শুক্রিয়া। শুক্রিয়া 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 শুক্রিয়া। চাচাজি, ওনাদের হাতিতে পৌঁছায় দিয়ে আসি। যাও দিয়ে এসো। থাকুক না আটকা, এত ব্যস্ত কেন? আমরা আছি বিপদে, আমাদের কন্যার বিবাহ দিতে হবে। যে ছেলে আসার কথা সে যদি না আসে, তাইলে তো এরে দিয়েও চলবে। কি চলবে না? এই ম্যানেজার, চলবে? চলতে পারে। হেডমাস্টার সাহেব কিন্তু কথাটা মন্দ বলেন নাই। যাও, আটকায় রাখো। এই শোনো, এটা তো একটা বিয়ে বাড়ি, বিয়ে বাড়ি না? যে তো বিয়ে বাড়ির বাদ্য বাজনা হইচই কই, বিয়ের গান কই? যাও ব্যবস্থা করো। এই 2 বস্তা বালির ব্যবস্থা করো। মাস্টার সাহেব বাতের এক চিকিৎসার কথা বলেছেন। বালির বস্তার ভিতরে ঢুকে রোদে বসে থাকতে হবে। বালির গরম শরীরের ভিতরে ঢুকে বাত বেধির আরাম হয়। এটা উনার আবিষ্কার। না না, আমার আবিষ্কার না, এটা স্যার জগদীশচন্দ্র বসুর আবিষ্কার। এটার নাম হচ্ছে বালি চিকিৎসা। চেষ্টা করতে তো দোষ নাই, উনি বাতের ব্যথায় কষ্ট পাইতেছেন। স্যার জগদীশচন্দ্র বসুর নাম শুনেছ? যে না। উনি আর কি কি আবিষ্কার করেছেন জানো? যে না। কিছুই তো জানো না, আফসোস। গাছেরও যে প্রাণ আছে, এটা ওনার আবিষ্কার। আচ্ছা যাও। আমিও তো ওনার নাম জানতাম না। গাছের কি আছে বললেন? থাক ওইসব কথা, আসেন খেলি। আপনার চাই। এই যে ম্যানেজার সাহেব, আ ভেরি গুড ম্যান। নাস্তা কোথায়? নাস্তা খেয়ে রওনা হতে হবে। হাতি রেডি তো? যাওয়া হবে না। যা হবে না মানে? একটু বসে বলি। হ্যাঁ বসুন। বলুন। যদি আসল লোক না আসে, তাহলে মীরা আপামনির সাথে আপনার বিবাহ। আলহামদুলিল্লাহ। কি বললেন? কি বললাম জনাব তো শুনেছেন। এক কথা বারবার বলতে পারি না, মুখে ব্যথা করে, আমার আক্কেল দাঁত উঠতেছে। এই হ্যাঁ। কি বলেন এসব? জোর করে বিয়ে দিবেন নাকি? দেশে কি কোনো আইন কানুন নাই? মগের মুলুক পেয়েছেন? আমি যখন হাতিতে উঠি তখনই বুঝেছি সামথিং রং। দুলা ভাই ভালো আছেন?
শাট আপ দুলা ভাই। এটা তো একটা ছোট্ট পায়ের কাজ, দেখলে বড়টা পরে দেখবে। শোন ম্যানেজার, আমার সঙ্গে যে একটা গিটার আছে তা না, সাথে একটা পিস্তলও আছে। পিস্তল দিয়ে ঠাস করে গুলি করে মাথার খুলি দুভাগ করে দেব, গল গল করে ঘিলু বেরিয়ে আসবে। হ্যাঁ, আপনার সাথে পিস্তল আছে? আলহামদুলিল্লাহ। অবশ্যই আছে। তুই ভেবেছিস কি? এই, ওনার সাথে পিস্তল আছে। আপনার হাতে টিপ কেমন? হ্যাঁ, টিপ কেমন তার যথাসময়ে টের পাবি। হ্যাঁ, টিপে তোর মা খুন বের করে ফেলবো। একটু বাইরে আসেন, আপনার হাতের টিপ পরীক্ষা করে দেখি। আজকাল ভালো টিপের লোক পাওয়া যায় না, গুলি করে উত্তরে যায় দক্ষিণে। আফসোস। আরব শোন, এদের খুব সুবিধার লোক বলে মনে হচ্ছে না, কাজে কোনো আর্গুমেন্টে যাওয়া ঠিক হবে না। চুপ করে বসে থাক। তুই চুপ করে বসে থাক। ইচ্ছে হলে কোনো ধুমসিকে বিয়ে কর, আমি একে একটা শিক্ষা দিয়ে আসি। আয়। কে? আমি। ভালো আছেন? জি, জি ভালো। এর সঙ্গে কি বিয়ে? আমি কি জিনিস তোরা তা জানিস না, জানলে আপনার রাগটা একটু বেশি। রাগের তুই দেখেছিস কি? হ্যাঁ, থুতু দিয়েছেন না? আরে আরে আরে, এই তুই কি করছিস? মুস্তাক, মুস্তাক, মুস্তাক। নড়াচড়া করবেন না, খাড়ায় থাকেন। স্যার জায়গা বউ বসে রয়েছে। ভাইজান, আপনি কি আমার উপর রাগ করেছেন? ম্যানেজার সাহেবের অন্তরে কোনো রাগ নাই, উনি খুবই ভালো মানুষ। আমি ঠাট্টা করছিলাম। আমার কাছে পিস্তল কিচ্ছু নাই। এই যে দেখুন, তাহলে হয়ে যাক একটা ফ্রেন্ডশিপ কোলাকুলি। উই আর ফ্রেন্ডস, ঠিক আছে? এখন আসেন, বন্ধুভাবে খেলাটা হয়ে যাক। কি খেলা? টিপের খেলা। আপনার মাথার উপরে নাশপাতি রাখবো, ম্যানেজার সাহেব 10 গজ দূর থেকে গুলি করব। গুলি লাগবো নাশপাতিতে, ওনার হাতের টিপ খারাপ না। মাই গড, এগুলো কি বলছেন? নড়াচড়া করলে ওনার এইমের অসুবিধা হবে। আরে, এ দেখি সত্যি গুলি করে। আল্লাহ গো, মান সম্মান রাখিস, বিদেশি মানুষের সামনে বেইজ্জত করিস না। আগে সার্কাসে ছিলাম, ফায়ারম্যান। 20 গজ দূর থেকে চোখ বন্ধ করে গুলি করছি। আরেকবার। চোখ বন্ধ করেন না, চোখ খোলা রেখে গুলিটা করেন। আপনার আল্লাহর দোহাই লাগে।
গুলিটা একটু আস্তে কইরেন। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাকে একটু ধরেন। আমার জীবনের একটা ইচ্ছা কি জানো বউ? কি ইচ্ছা? তোমার মাথার উপরে একটা নাশপাতি রেখা বিসমিল্লাহ বইলা গুলি করব। তোমার মাথার কিচ্ছু হবে না, নাশপাতি শেষ। আমি ম্যানেজার সাহেবের কাছে থেকে শিক্ষা নিতেছি। আপনার মাথাটা খারাপ কিনা বুঝি না। এত সুন্দরী বউ কাছে থাকলে মাথা ঠিক থাকে? সরা বসেন, আপনি দেখি কোলে উঠে পড়তেছেন। কই থাকো? তোমার তো খুঁজেই পাওয়া যায় না। পরিবারের জ্বর হয়েছে, মাথায় পানি ঢালতে হয়েছে। দেখেন না ভিজে গেছি। বস্তার মধ্যে বসে মাছ মারবেন কেন? কথা কম বলো। মীরা আপার বিবাহ কি সত্যি হবে? আল্লাহ পাক চাইলে হবে, না চাইলে হবে না। যমুনার নাকি বিবাহ, জামাইয়ের সাথে যে বান্দরটা আইছে তার সাথে বিবাহ, এরকম শুনতেছি। কথা কম বলো। মাছ মারতে আসছো, মাছ মারো। হালাও আবার। বিসমিল্লাহ। মুস্তাক, যে হেডমাস্টার সাহেবের খবর দাও, এই চিকিৎসা একলা নিতে ভাল লাগে না। যে আচ্ছা। ওয়ালাইকুম সালাম। যাও। আসল জিনিস হইল গিয়া এই, বুঝতে পারছো? আপনি মাথা নাড়াইতেছেন কেন? আপনি তো কিছু শিখতেছেন না। আমরা মাথা নাড়াবো, আমরা ছাত্র, উনি আমাদের টিচার। স্যার সালাম আলাইকুম। যে জিনিসটারে গুলি করবা তার দিকে চায় থাকবা। এক সময় মনে হইব ত্রিভুবনে এই জিনিস ছাড়া আর কিচ্ছু নাই। নিঃশ্বাস বন্ধ করবা, দাঁত দিয়ে জিবলা কামড়ায় ধরবা, জিবলা ভিতরে ঢুকায় কামড়ায় ধরো। তুমি সরো, মুস্তাক ওখানে যায় বসো। নাও, চেষ্টা করো, ধরো। বিসমিল্লাহ বলে গুলি করো। ম্যানেজার সাহেব, আপনি চেষ্টা করেন, আপনার হাতে টিপ ভালো। এদের শিখতে হইব না? এদেরও তো শিখতে হইব নাকি? নাও, বিসমিল্লাহ বলে গুলি করো। পারছি, আমি পারছি, পারছি। মুস্তাক তুমি যাও। পারছি। তুমি আসো, পিস্তল নাও। এইম করো, নিঃশ্বাস বন্ধ,
জিবলায় কামড় দাও দাঁত দিয়া। দুলাভাই বসি। দুলাভাই মানে? আপনার গোসলের ব্যবস্থা করি। কিসের গোসল? আমার বন্ধু কোথায়? ওনার একটু অসুবিধা আছে, ওনারে অন্য ঘরে থাকতে দিয়েছি। কি আশ্চর্য, সত্যি সত্যি কি আমাকে বিয়ে করতে হবে নাকি? আচ্ছা, মেয়েটি কি স্বাস্থ্যবতী? এত কথা বলতে পারবো না, বেশি কথা বলতে গেলে আমার গালে ব্যথা করে। আপনারা আগেই বলছি আমার আক্কেল দাঁত উঠতেছে। আসি দুলাভাই। কেমন আছেন? জি ভালো আছি। গুলি করবেন? আসেন, গুলি করেন, কোনো অসুবিধা নেই। গুলি করুন কেন খামাখা? লোকমুখে শুনতেছি আপনার সাথে আমার বিবাহ, মীরা আপার সাথে আপনার বন্ধু, আর আপনার সাথে আমার বিবাহ। আমাদের বিয়ে? লোকমুখে শুনতেছি। ধন্যবাদ। তারা যদি বলে আমাকে বিয়ে করতে, আমি করব। আমি তাদের সব কথা শুনব। তারা লোক ভালো। একটা আপেল নিয়ে আসেন, তারপর আমার মাথায় গুলি করেন। ঠাস! আপনার মাথার কি দোষ আছে? জি না, আমার মাথায় দোষ নাই। আমার মাথায় আপেল। স্টপ ইট! চন্দন পাটাই না থুইয়া তরে নিব পরে কি সুন্দর ময়না কপালে কি কপালে থুইয়া তরে নিব পরে কি সুন্দর ময়না পায়ে আলতা পায়ে না থুইয়া তরে নিব পরে কি সুন্দর ময়না আগে যদি জানতাম গো ময়না তরে নিব। এ তো দেখছি সত্যি সত্যি বাসর ঘর সাজিয়ে ফেলছে। ফারুকটা যে কোথায় গেল? যমুনা, যমুনা! জিয়াফা, জানলা দিয়ে তাকিয়ে থাকো, দেখো আমি কি করছি। কি করেন? আমি বলেছিলাম না ভয়ঙ্কর কিছু করব, এখন করব। কি করবেন? ফাঁস নেবেন? আগুন! আগুন! দাদাজান, আগুন! দাদাজান, দাদাজান, মীরাপা ঘরে আগুন লাগাই দিছে। আপনি শুনতেছেন আমি কি বলতেছি? মীরাপা ঘরে আগুন লাগাই দিছে। আগুন নিবাও? চিল্লাইতেছো কেন? চিল্লাইতেছেন কেন? জান
মেয়ে ছেলে তো আগুন যে নিবাইতে হইব সেই বিবেচনা নাই, খামাখা চিৎকার। আল্লাহ রক্ষা করছে, আমার স্ত্রী এইরকম না, তার বিবেচনা মারাত্মক। স্ত্রীর গল্প বন্ধ করো। যা আচ্ছা, মীরা ঘরে আগুন লাগাইছে কেন জানো? মেয়ে ছেলে তো ইচ্ছা হয়েছে আগুন লাগাইছে, বিবেচনা বলে তো এর আর কিছু নাই। সবাই তো আর আমার স্ত্রীর মতন না। স্ত্রীর গল্প বন্ধ। মীরা আগুন লাগাইছে কারণ আগুন নিয়ে হইচই হবে, সবাই আগুন নিবানোর চেষ্টা করবে, মীরাই ফাঁকে পালাবে। মীরা পালাইছে, যাও তোরে খুঁজে বের করো। আমার স্ত্রী যদি হইতো পালাইতো না। লাগুক আগুন, কত লাগবে? আগুন তার কাছে কোনো বিষয় না। স্ত্রী 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 মাথাটা উলাই দিছে। মিরাফা, 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 কে কে কে? চিৎকার করবেন না, চিৎকার করে বাড়ি মাথায় তোলার মতো কিছুই হয়নি। আমার নাম মীরা। আপনার নাম মীরা? বলেন কি? এত অবাক হচ্ছেন কেন? আমার নাম মীরা হতে পারে না? আপনাদের বাড়িটা বড় অদ্ভুত। অদ্ভুত বাড়িতে অদ্ভুত অদ্ভুত সব ঘটনা ঘটবে, এটাই স্বাভাবিক। এই সমস্ত অদ্ভুত বিষয় নিয়ে কোনো প্রশ্ন তোলা উচিত না, কিন্তু তারপরেও বলছি, আপনি আলমারির ভিতরে কি করছেন? লুকিয়ে আছি। দাদাজান আপনার সঙ্গে আমার বিয়ে দেওয়ার সব ব্যবস্থা পাকা করে ফেলেছে, কাজেই আমি পালিয়েছি। ভালোই করেছেন, পালানোই উচিত। আপনার ঘরে কেন এসেছি সেটা ব্যাখ্যা করি। দাদাজান চারিদিকে তন্ন তন্ন করে আমাকে খুঁজবে, শুধু এই ঘরে আসবে না। বাহ, আপনার তো অসম্ভব বুদ্ধি। হ্যাঁ, আমার বুদ্ধি ভালো। আপনার বুদ্ধি কি কম? হ্যাঁ, কম, একেবারেই কম। আমার মাঝে মাঝে কি মনে হয় জানেন? কি মনে হয়? মাঝে মাঝে মনে হয় যে একটা মাঝারি আকৃতির পাঙ্গাসের চেয়েও আমার আইকিউ কম। এরকম মনে হয় কেন? আরে আইকিউ কম না হলে কেউ কেউ এরকম ভাবে ধরা খায়? আমাকে কেউ আটকে রাখতে পারে? কি? আলমারির ভিতরে একটা তেলা পোকা, একটু মেরে দিন তো। থ্যাংক ইউ। শুনছেন, আপনি যে অনেকক্ষণ ধরে ভেতরে দাঁড়িয়ে আছেন, আপনার কষ্ট হচ্ছে না? না। একটা বালিশ দেবো? বালিশ লাগবে না, আমি তো ভিতরে দাঁড়িয়ে আছি, বালিশ দিয়ে কি করব? আপনার তো আসলেই বুদ্ধি কম। এক কাপ চা খেতে পারলে ভালো হতো, কিন্তু সেটা তো সম্ভব না। আচ্ছা, ভেতরে কতক্ষণ লুকিয়ে থাকবেন? আমাকে খোঁজাখুঁজি বন্ধ না হওয়া পর্যন্ত লুকিয়ে থাকবো, তারপর ঢাকা চলে যাব। কিভাবে? নয়নতারা নামে দাদাজানের যে হাতি আছে, ওই হাতির পিঠে চড়ে। ওই হাতি আমার খুব ভক্ত। আপনি আমাকে আপনার সঙ্গে নিয়ে যাবেন? এরকম একটা বিপদ থেকে আপনি যদি আমাকে উদ্ধার করেন, তাহলে আমি আপনাকে অসম্ভব সুন্দর একটা পোর্ট্রেট এঁকে দেব। আপনি কি আর্টিস্ট? আসলে গ্রামে ছবি আঁকতে এসেছি। ছবি আঁকতে এসে এরকম ভাবে বিপদে পড়ে যাবো ভাবিনি। আপনার ঘরের তালা খোলা কি জন্যে? আমার ঘরের তালা কি জন্য খোলা তা তো জানি না, আমি তো খুলিনি। কেন, কোনো সমস্যা? না, কোনো সমস্যা না। আচ্ছা, আপনি আমাকে 2 কাপ চা দিতে পারবেন?
2 কাপ চা কি জন্য? না ইয়ে মানে আমি সব সময় পরাপর 2 কাপ চা খাই, ঠান্ডা লাগলে একটু বেশি খাই। এদিকে কোথায় যাচ্ছেন? চাটা দেবেন এখন? বাড়িতে সবাই ব্যস্ত। জি। দেই চায়ের ব্যবস্থা করা যায় কিনা। আপনি যে বলেছিলেন আপনি বোকা, আপনি আসলেই বোকা। 2 কাপ চা দিতে পারবেন? আশ্চর্য, মানুষ এত বোকা হয়? আমি আপনাকে কি বলেছিলাম? বলেছিলাম না যে আমার বুদ্ধি পাঙ্গাস মাছের বুদ্ধির কাছাকাছি। আমার আসলে কি উচিত জানেন? আমার আসলে উচিত আপনার মতো একজন বুদ্ধিমতী মেয়েকে বিয়ে করা। আপনার উচিত কোন একটা মহিলা পাঙ্গাস মাছকে বিয়ে করা। আপনি কেন ঢুকছেন? সরি। আপনার ঘরে তালা খুলছে কে? তা তো জানি না। এনেন চা। নতুন তালা লাগাই দিতেছি। শুক্রিয়া, লাগিয়ে দিন, ডাবল তালা লাগিয়ে দিন। তালা লাগিয়ে চাবি পুকুরে ফেলে দিন, যেন কেউ খুলতে না পারে। অত খুশি কেন? খবর পাইছে যে পাখি ফুরুত করে উড়াল দিছে? মীরা আপারে খোঁজার জন্য কত লোক নামছে জানেন? মীরা আপা আপনার বিবাহ না কইরা যাইব কই? থ্যাংক ইউ। থ্যাংক ইউ মানে? কথার কথা আর কি। নিন চা খান। Life is like a cup of tea. The more heartily you drink, the sooner you reach the dregs. কথাটার মানে জানো কি? আপনি বুঝবেন না, হাই ফিলোসফি। ও, মিস মীরা, আপনি কি আলমারির ফাঁক দিয়ে আপনার মুখখানা একটু বের করবেন? কেন? না, আমি এক টুকরো কাগজ জোগাড় করেছিলাম, একটা পেন্সিলও ছিল, চট করে আপনার একটা পোর্ট্রেট এঁকে দিতাম। আমার পোর্ট্রেট করার দরকার কি? আপনার মতো এমন একজন রহস্যময় নারীর সঙ্গে আমার দেখা হয়েছে, এই স্মৃতিটুকু ধরে রাখতে হবে না? মেঘ বলেছে যাব যাব, রাত বলেছে যাই, সাগর বলে কুল মিলেছে, আমি তো আর নাই। আপনার কথাবার্তা ভাবভঙ্গি আমার কাছে ভাল লাগছে না। আমার কাছেও ভালো লাগছে না। মনে হচ্ছে আমি প্রেমে পড়ে গেছি। আর কোনো কথা না, আমি এখন এই দরজা পার্মানেন্টলি বন্ধ করে দিচ্ছি। সেটাই ভালো। আচ্ছা, আপনার গালে কি তিল আছে? না। আমার নাতনি পালাই গেছে, তুমি শুনেছো? জি শুনেছি। তার যে খুব বুদ্ধি, এটা কি তুমি জানো? আপনার কাছ থেকে যখন পালাতে পেরেছেন তাতেই বোঝা যায় যে উনি খুব বুদ্ধিমতী। তার মতো একজন অতি বুদ্ধিমতী মেয়ে পালায় কোথায় যেতে পারে তুমি ধারণা করতে পারো? জি। সে আশ্রয় নেবে তোমার এখানে। আমার তো ধারণা সেই ঘরেই আছে। জি। তুমি বারবার আলমিরার দিকে তাকাইতেছো কেন? হ্যাঁ, আমার তো মনে হয় সে এটার ভিতরেই আছে। সরাও, টেবিল সরাও, সরাও। খোলো, খুলে তারা বের করো। খোলো। খোলো। ঠিক আছে, লাগাও। আমার ভুল হয়েছে। তাকে যত বুদ্ধিমতী ভেবেছিলাম তত বুদ্ধিমতী সে না। ছবিটা কেমন আঁকলেন দেখি? কি আপনি?
আলমারির পেছনটা কাটা। ছোটবেলায় আমি এই আলমারির ভিতর লুকাতাম তো, তখনই কাটিয়ে রেখেছিলাম। এটা যে এমন কাজে লাগবে বুঝতে পারিনি। ও মাই গড, একটা মানুষের এত বুদ্ধি কি করে হয়? আচ্ছা শুনুন মিস মীরা, আমি কিন্তু এখন আপনার দাদাজানের কাছে আপনাকে ধরিয়ে দেব। কেন? আমি কিন্তু মনে প্রাণে চাচ্ছি আপনার দাদাজান জোর করে আপনার সঙ্গে আমার বিয়ে দিয়ে দেন। তাই নাকি? কমল ফুল বিমল সেজখানি, নীলিনী তাহে কমল তনুলতা, মুখের পানে চাহিনু অনিমেষে, বাজিল বুকে সুখের মতো ব্যথা। আমি কি আপনাকে দু লাইন গান শোনাতে পারি? গান? বধূ কোন আলো লাগলো চোখে, এ বধূ কোন আলো লাগলো চোখে, বুঝি দীপ্তি রূপে ছিলে সূর্য লোকে, এ বধূ কোন আলো। বাহ, আমি কি এত সুন্দর নাকি? আমার কি আপনার পছন্দ হয়েছে? জি পছন্দ হয়েছে, এবারে সবাইকে আমার খুব পছন্দ হয়েছে। আচ্ছা আপনার হাতের টিপ কেমন? এগুলো আপনি কি কোন? আমার তো মাথা ওলায় গেছে, কি বলি আমি নিজেও জানি না। মুখ বন্ধ করেন, জিবরা দেখা যায়। আপনার বন্ধু মীরা আপারে নিয়ে ঢাকায় চলে যাইতেছে। আপনি কিন্তু যাইবেন না, আপনি আমার সাথে থাকবেন। ব্যথা দিয়েন না, আপনি যা বলবেন আমি তাই করব। আচ্ছা আপনার হাতের টিপ কেমন? কি খালি কোন টিপ কেমন টিপ কেমন? আচ্ছা টিপ জিনিসটা কি?